من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن العباس بن عبد المطلب أنه سمع رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. فهو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত মুহতারাম মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, রব্বে কায়নাতের কাছে লক্ষ কোটি শুকরিয়া আছে। রব্বে কায়নাত আপনাকে আমাকে আল্লাহর বিধান নামাজ আদায় করার পর একটি দ্বীনি মজলিসের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের কণ্ঠ থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার ধ্বনি, যেই ধ্বনি দিয়ে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙেছিল। মুসলমানদের আলহামদুলিল্লাহ আওয়াজ আসবে ঠিক তদ্রুপ ভাবে যেন বাতিলের কলিজার মধ্যে আঘাত লাগে। ইসলাম যে চিরসত্য সেই উচ্চারণ করে বলতে হবে রব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। রব্বে কায়নাতের শুকরিয়া আদায় করে যদি আপনি আমি সারা জীবন যদি লিখতে শুরু করি, সারা দুনিয়ার পৃথিবীর পানি যদি আমার আপনার জন্য যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর तमाम পৃথিবীর গাছপালা যদি কলম বানিয়ে দেওয়া হয়, রব্বুল আলামিনের গুণগান দিয়ে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আপনি আমি আসছি একটু গবেষণা করে দেখি যে অনেকেই অসুস্থতা নিয়ামত করে শুয়ে আছে, আসতে পারে নাই। অসুস্থ হলে মানুষ সুস্থতার নিয়ামতকে স্মরণ করে, কি পরিমাণ সুস্থতার নিয়ামত। আমি আপনি আসছি, অনেকে আসতে পারে নাই, আপনি আমি আসছি, আমাদের কোনো লস হয় না, যারা আসে নাই তাদের হয়েছে লস। এ মাহফিল প্রতিদিন হবে না, উলামায়ে কেরাম প্রতিদিন আসবে না, আপনার আমার কোনো গ্যারান্টিও নাই যে আপনি আমি এখান থেকে যাওয়ার পরে পরের দিন সকালে ফজরের নামাজটা আদায় করতে পারবো। এটা আমাদের গ্যারান্টি আছে? এই গ্যারান্টিও নাই। তো আমরা দ্বীনি বিষয়ে আমরা বেশি বেশি যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলো, সেই হাদিস এবং কোরআনের উপর কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ সেই প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার বানিয়ে পাঠিয়েছেন। আপনি আমি ঈমানদার স্বীকৃতি দেই। আপনি আমি জন্মসূত্র থেকে মুসলমান হয়ে জন্মেছি, আল্লাহর কাছে কখনো চাই নাই ওগো আল্লাহ রূহের জগৎ থেকে আপনি আমার রূহটাকে মুসলমানের করে পাঠিয়ে দেন। আল্লাহ আপনি আমাকে মুসলমানের করে পাঠিয়ে দেন। সেই দোয়াকে আপনি কখনো করেছি না। রব্বুল আলামিন আপনাকে আমাকে যে রূহ দিয়েছেন, সেই রূহটা মুসলমানের করে আপনাকে আমাকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন। সেই রূহটাকে মুসলমানের স্বীকৃতি দিয়ে আপনাকে আমাকে পাঠিয়েছেন। সেই জন্য আমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তো রব্বুল আলামিন ইবাদত করার জন্য বলে পাঠিয়েছেন। আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক দিচ্ছেন, আমল করলে জান্নাতি, যদি আমল না করো জাহান্নামী। যদি তুমি ঈমানকে টিকিয়ে রাখতে চাও, তোমার আমল করতে হবে। যদি তুমি জান্নাতের সুযোগ পেতে চাও, তোমার ঈমান লাগবে। যদি তুমি আমি রব্বে কারিমের যদি সেই নূরে তাজাল্লি দেখতে চাও, তাহলে তোমার ঈমান লাগবে। তুমি যদি আমার নবীর শাফায়াত পেতে চাও, তাহলে ঈমান লাগবে। আর ঈমান হলো আনুগত্য করা, স্বীকার করা আমি আল্লাহকে তোমরা দেখো নাই, সেই হিসেবে তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করেছো। জান্নাত দেখো নাই, বিশ্বাস করেছো। জাহান্নাম দেখো নাই, বিশ্বাস করেছো। ফেরেশতা দেখো নাই, বিশ্বাস করেছো। আসমান বানিয়েছি দেখো নাই, বিশ্বাস করেছো। জমিন বানিয়েছি দেখো নাই, বিশ্বাস করেছো। ফুলসিরাত দেখো নাই, বিশ্বাস করেছো। মিজান কায়েম হয় নাই, বিশ্বাস করেছো। পরকাল দেখো নাই, বিশ্বাস করেছো। কবরে যেতে হবে, বিশ্বাস করেছো। তাকদীর ভালো মন্দের উপর বিশ্বাস করেছো। তুমি আনুগত্য স্বীকার করে তুমি হয়েছো মুসলমান। আপনি আমি ছেড়ে আসছি মুসলমান। তো রব্বুল আলামিন পবিত্র কোরআন যদি আপনি অনুসন্ধান করে দেখি, তো রব্বুল আলামিন দেখা যায় বান্দাকে তিন ভাবে সম্বোধন করেছে। কয় ভাবে? তিন ভাবে। এক নম্বরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ও দুনিয়ার মানুষ তোমরা আমি রবের ইবাদত করো তোমরা আমি রবের ইবাদত কেন করবা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি সৃষ্টি করেছি অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ ছিল সবকে সৃষ্টি করেছে বলেন কে সৃষ্টি করেছে আল্লাহ আবার বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষ কোন জিনিস তোমাকে সেই মহামান্বিত প্রভুর থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলেছেন মুসলমানদেরকেও শুধু বলে নাই ইহুদিদেরকে বলে নাই খ্রিস্টানদেরকে বলে নাই হিন্দুদেরকে বলে নাই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে কোন জিনিস তোমাদের সেই মহামান্বিত প্রভুর থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রেখেছে কোন জিনিস সেই মহামান্বিত প্রভুর বাইশে তোমাদেরকে করেছে কোন জিনিস তোমাকে সেই মহামান্বিত প্রভুর বাইশে তা থেকে তোমাদেরকে বিরত রাখে কোন জিনিস তোমাকে সেই মহামান্বিত প্রভুর ইবাদত থেকে দুনিয়ার ব্যস্ততা তোমাকে অটল রাখে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এখানে রাব্বুল আলামিন আমি মুসলমান কিনা অপরাধে तमाम পৃথিবীর মানুষকে রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন কিন্তু এখানে রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের মধ্যে শুধু মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন হাকিমুল উম্মাত মুদাক্কির বিল্লাহ শাহ সাবালি থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের যত জায়গায় আমানু শব্দ ব্যবহার করেছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে বেশি আমানু সম্বোধন করেছে ইমানদারদের আরব পরিচয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত যে ব্যক্তি আল্লাহকে বাদকে বিশ্বাস করে সে হলো মুসলমান যে ব্যক্তি ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে সে হলো মুসলমান যে ব্যক্তি বিচারকে না দেখে বিশ্বাস করে সে মুসলমান যে ব্যক্তি পরকালকে না দেখে বিশ্বাস করছে সে হলো মুসলমান যে ব্যক্তি আমার মিসানকে দেখে নাই হাসর নাসর দেখে নাই শাহাদাত পাক বানিয়েছি দেখে নাই বিশ্বাস করেছে সে হলো মুসলমান সে হলো ইমানদার রব্বুল আলামিন ইমানদার দ্বারাই শুধু ওই সমস্ত মানুষকে বলেছে যুবক মুসলমান যুবকদেরকে আল্লাহ বলেছেন ইমানদার মুসলমান যুবকদেরকে আল্লাহ বলেছেন ইমানদার অর্থাৎ যারা এই সমস্ত বিষয় বিশ্বাস করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মুসলমান তোমরা নিজেকে বাঁচাও পরিবার পরিজনকে বাঁচাও ওয়া আহলিকুম নার জাহান্নামের আগুন থেকে আলাইহা মালাইকাতুল গিলাযুন